গত ১৬ই জুন ক্যালকাটা রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হলো ইলাস্ট্রেটর, পেইন্টার এবং প্রিন্ট মেকার কুহু মিত্রর একটি একদিনের চিত্র প্রদর্শনী। শুনে নিন কি বললেন শিল্পী। কুহু মিত্র স্কুল অফ ভিজুয়াল আর্ট, নিউ ইয়র্ক, সেখানকার ছাত্রী, এবারে 4th ইয়ার। সেই কুহুর আজকে জীবনের প্রথম আর্ট এক্সিবিশান, একদিনের সোলো এই এক্সিবিশান আজকে অনুষ্ঠিত হচ্ছে ক্যালকাটা রোয়িং ক্লাবে। অসাধারণ সমস্ত চিত্র এবং তার বিভিন্ন হাতের কাজ আজ এই এক্সিবিশানে প্রদর্শিত হচ্ছে। খুব ছোটোবেলা থেকেই, যখন 3-4 বছর বয়স, তখন থেকেই আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। কিন্তু ছবি আঁকা নিয়ে ঠিক কী করবো, ফাইন আর্টিস্ট হবো না ইলাস্ট্রেটর হবো, এটা তখন জানতাম না। কিন্তু সুযোগ পেলেই ছবি আঁকতাম, আর আমার বই পড়ারও খুব শখ ছিল। তো ছোটোবেলায় যে পিকচার বুকগুলো দেখতাম তাতে অনেক বিভিন্ন রকমের ছবি থাকতো, আর বেশিরভাগই আমি ইংল্যান্ড, আমেরিকা এইসব জায়গাকার বই পড়তাম যখন ছোটো ছিলাম পিকচার বুকে। আর তখন ওই সব জায়গাকার ছবি দেখেও ওই জায়গাগুলো নিয়ে অনেক কিছু শিখেছি। তো তখনই ইচ্ছে ছিল যে বড় হয়ে পরের জেনারেশনের বাচ্চাদের জন্য আমি ওরকম হয়তো বই বানাতে পারবো। উৎসাহ কার কাছে পেলে, অনুপ্রেরণা এই ছবি আঁকার? আমার মা বাবা তো চিরকালই খুব উৎসাহ দিয়েছেন। ছোটোবেলা থেকেই আমাকে বিভিন্ন আর্ট গ্যালারি ঘুরতে নিয়ে গেছেন, সেখানে বিভিন্ন রকমের অন্য শিল্পীদের আঁকা দেখে ইন্সপিরেশন পেয়েছি। আচ্ছা। আর আজকে যে যে ছবিগুলো প্রদর্শনী হচ্ছে, একটু যদি দু একটা দেখাও আমাদের। হ্যাঁ, এখানে বিভিন্ন মিডিয়ামের কাজ আছে, যেরকম এইটা এবং অন্যদিকে এই দুটো মিক্স মিডিয়াতে করা। এটা আমি বিভিন্ন রকমের যে জিনিসগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, যেমন কার্ডবোর্ড আছে, টিস্যু পেপার আছে, এইগুলো দিয়েই আমি ইউজ করে তার সাথে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে এইগুলো করেছি। তাছাড়া এটা লাইনো কাট, এটাও লাইনো কাট। পোস্টার্স আছে, এখানে একটা পোস্টার আছে, স্ট্যাম্পস আছে, অ্যাক্রিলিক, আর বাকি সব ইলাস্ট্রেশন যেগুলো পিকচার বুকের দুনিয়ার। কুহু, এখানে দেখছি বিভিন্ন ধরনের আর্ট এবং বইয়ের একটা প্রচ্ছদ এখানে সামনে রয়েছে বিভিন্ন, এই বিষয়ে একটু যদি বলো। হ্যাঁ, আমার ইচ্ছা আঁকাটা নিয়ে পিকচার বুকস বানানো, যেরকম আমি চাই করতে। সেটা অনেক ছোটদের জন্য এগুলো আছে যেটাতে কোনো টেক্সট নেই, এখানে শুধু ছবি আছে। আবার আরেকটু বড়দের জন্য এটা দুর্গাপূজার বই, পুরোটাই বাংলায় করা এবং এখানে টেক্সটও আছে। আর এটা একটা বুক কভার, যেটা পাবলিশ হয়েছিল 2019-এ আমি করেছিলাম, পাবলিশ হয়েছিল বইটা 2020-তে। তো আমার ইচ্ছা যে মানে এরপরে বাংলায় কিছু এরকম পিকচার বুকস বানানোর, কারণ আমি ছোটোবেলায় যত পিকচার বুকস পড়েছি সেগুলো সবই ইংলিশে লেখা ছিল। আর বিদেশেও বাংলা কালচার খুবই আন্ডার রিপ্রেজেন্টেড। আমি ওখানে যত রিপ্রেজেন্টেশন দেখেছি সবই নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান, কিন্তু কলকাতার রিপ্রেজেন্টেশন ওখানে খুবই কম। তো সেই জন্য আমার খুব ইচ্ছা যে পিকচার বুকসের জগতে বাংলা কালচারটা আরেকটু রিপ্রেজেন্টেশন পাবে এবং সেটাতে আমি নিজে একটা রোল প্লে করব। আচ্ছা, আগামী পরিকল্পনা, তোমার ভাবনা চিন্তা? এখন তো আমার 3rd ইয়ার শেষ হলো, অগাস্টে গিয়ে 4th ইয়ার শুরু হবে। সেটা শেষ করার পরে আমার আবার কি নিউ ইয়র্ক চলে যাচ্ছ? হ্যাঁ, এই অগাস্টে ফিরে যাচ্ছি। এবারে আমার ইচ্ছা কোনো পাবলিশিং হাউসের সাথে কাজ করে এরকম পিকচার বুকস বানানো। সেটা আমি ইউএসএতে করবো না এখানে করবো, সেটা এখনও ঠিক করিনি। কিন্তু আমার যেটা মেন গোল সেটা হচ্ছে যে বাংলা কালচার আরও বেশি করে ইন্ডিয়ার অন্যান্য জায়গাতেও এবং বিদেশেও আরও বেশি করে রিপ্রেজেন্ট করব। আমরা দেখে নিলাম কুহু মিত্রর এই অসাধারণ একটি আর্ট এক্সিবিশান, যেটা আজকে 16 তারিখ অনুষ্ঠিত হচ্ছে ক্যালকাটা রোয়িং ক্লাবে। এবং কুহুর এই অসাধারণ সব নানান ধরনের চিত্র প্রদর্শনী সম্ভারে সমৃদ্ধ হবে আজকের এই চিত্র প্রদর্শনী।